নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বিষয়টি এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। কারণ রাজ্য সরকারের তরফ থেকে যে স্পেশাল লিভ পিটিশন বা এসএলপিটি দায়ের করা হয়েছিল, তার গত 5ই ফেব্রুয়ারি তার শুনানির জন্য দিন ধার্য করা থাকলেও সময়ের অভাবে শেষ পর্যন্ত ওই দিন শুনানি হয়ে ওঠেনি। এখন সেই ডিএ কেসটি নিয়ে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। কী সেই খবরে কী বলা হয়েছে, সকল কিছু আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ডিএ কেস সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, এই মুহূর্তে আমরা সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আছি। এখানে দেখুন ডায়েরি নাম্বার 359292/2022, অর্থাৎ 2022 সালের নভেম্বর মাস নাগাদ এই ডিএ কেসটি ফাইল করা হয়েছিল বা স্পেশাল লিভ পিটিশনটি ফাইল করা হয়েছিল এবং সেটি এখনও পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে। দেখুন এখানটায় যেটা কেস নাম্বার এসএলপি বা স্পেশাল লিভ পিটিশনের এখানে দেওয়া হয়েছে রেজিস্টার্ড 1 6/12/2022, অর্থাৎ নভেম্বরে এটা ফাইল করা হলেও রেজিস্টার হয়েছিল সুপ্রিম কোর্টে সেটা 6ই ডিসেম্বর। এখানে দেখুন প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড 1 সেটা হচ্ছে 5ই ফেব্রুয়ারি লাস্ট হিয়ারিং এর জন্য দিন ধার্য করা থাকলেও সেই দিন সময়ের অভাবে বিচারপতিরা এই মামলাটি শোনেননি। এটা অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের এজলাসে 6 নম্বর কোর্টরুমে 60 নম্বর সিরিয়ালে 5ই ফেব্রুয়ারি এই মামলাটি অন্তর্ভুক্ত ছিল। স্ট্যাটাস বা স্টেজটা এখনও পর্যন্ত পেন্ডিং দেখাচ্ছে, যেটা মোশন হিয়ারিং অর্থাৎ দ্রুত হিয়ারিং হওয়ার সম্ভাবনা সেটা এখনও পর্যন্ত হয়নি। এবার দেখুন এখানে বলা হয়েছে টিনিটিভলি কেস মে বি লিস্টেড ওয়ান অর লাইকলি টু বি লিস্টেড ওয়ান 18/3/2024, অর্থাৎ 18ই মার্চ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে ওয়েবসাইটের তথ্য মোতাবেক। কিন্তু এটা কখনোই গ্যারেন্টি সহকারে বলা যায় না যে 18 তারিখই পরবর্তী, মানে 18ই মার্চেই পরবর্তী শুনানির জন্য দিন হতে পারে। তার কারণ আমরা বিগত দিনগুলোতে লক্ষ্য করে দেখেছি যে একটা দিন এখানে ওয়েবসাইটে এন্ট্রি করা থাকলেও পরবর্তী সময়ে সেটার পরিবর্তন করা হয়েছে। আর দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হলো ডিএ কেসটি তখনই সম্ভব, মানে তখনই এগিয়ে যাওয়া সম্ভব যতক্ষণ না পর্যন্ত এই ডিএ কেসটির সিরিয়াল নাম্বারটি প্রথম দিকে আসছে। কারণ এর আগে প্রায় 10-11টা যে হিয়ারিং হলো বা 10-11টা শুনানির জন্য যে দিনগুলো পাওয়া গেছিলো, সেই শুনানিগুলোতে আমরা লক্ষ্য করে দেখেছি ম্যাক্সিমাম টাইমে, মানে ম্যাক্সিমাম কি 100% টাইমই এটা 50-এর ওপর সিরিয়াল নাম্বারে এই ডিএ কেসটি থেকে থাকে এবং যার ফলে হয় শেষের দিকে ওঠে, যে টাইমে হয়তো অল্প সময়ের জন্য পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়, বা কখনো কখনো সেটা সময়ের অভাবে বিচারপতিরা শোনেন না, যেটার ক্ষেত্রে যেটা লাস্ট 5ই ফেব্রুয়ারি যে দিনটা হয়েছে। তাই এই ডিএ কেসটি যদি সিরিয়াল নাম্বারের প্রথম দিকে থাকে, অর্থাৎ 1 থেকে 30-এর মধ্যে দিকে থাকে ফার্স্ট হাফের দিকে, তাহলে সেক্ষেত্রে ডিএ কেসটি শোনার ক্ষেত্রে বিচারপতিরা সময় পাবেন এবং এই ডিএ কেসটি নিয়ে ফায়সালা বা জাজমেন্ট করতে তাদের পক্ষে সুবিধা হবে। এটা আমার পার্সোনাল অভিমত। এখন যে খবরটি বেরিয়ে এসেছিল সে খবরটি আমি সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।